শনিবার সন্দেশখালী থানায় স্মারকলিপি প্রদান করতে গিয়ে মাঝপথ থেকে ফেরত এলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, কৃষ্ণেন্দু মুখার্জি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ একাধিক বিজেপি নেতা নেত্রীরা। তার কারণ ওখানে 144 ধারা জারি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, যে কারণে সন্দেশখালীর লস্করপাড়া এলাকা থেকেই তাদেরকে ফিরে আসতে হয়। উল্লেখ্য, শুক্রবার রাত 9টার পর থেকে সন্দেশখালী থানার অন্তর্গত সমস্ত দ্বীপেই 144 ধারা জারি করেছে প্রশাসন। সব মিলিয়ে ত্রিমোহনী বাজার সহ সন্দেশখালীর 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ। তবে কতদিন এই 144 ধারা জারি থাকবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। সন্দেশখালীতে বুধবারের ঘটনায় প্রথমে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে জেলিয়াখালীর ঘটনায় 8 জনকে এবং এরপর আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শনিবার সকালে পরিস্থিতি এখনো থমথমে, রাস্তা শুনশান, বন্ধ রয়েছে দোকানপাট। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়দের একাংশ। অন্যদিকে শুক্রবার সারাদিন ধরেই দফায় দফায় সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি ও আদিবাসীদের সংগঠন। নবান্নের ডিআইজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবুও এত কিছুর মাঝে বিজেপির নেতা নেত্রীরা সন্দেশখালীর মানুষের শান্তির কথা ভেবে স্থানীয় থানায় ডেপুটেশন দিতে আসলেও তাতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, ফলে তারা সেখান থেকে ফিরে আসেন। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ শাহজাহানের অনুগামীরা জোর করে তাদের জমি দখল করে বেআইনিভাবে ভেড়ি তৈরি করে মাছ চাষ করছে। এছাড়াও টাকা না দিয়ে জোর করে কাজ করিয়ে নিচ্ছে, যা এক ধরনের জুলুমবাজি বলে মনে করছেন ওখানকার ভুক্তভোগী বাসিন্দারা। এদিকে 144 ধারা জারির পরে বর্তমানে যেন সন্দেশখালী থমথমে হয়ে আছে। এদিকে ওইসব অঞ্চল জুড়ে চলছে পুলিশের রুট মার্চ। আবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শুক্রবার রাতের মধ্যেই পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে, যাদের মধ্যে রয়েছেন ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন SR ঝাঝারিয়া, ডিআইজি বারাসাত সুমিত কুমার, এসপি বসিরহাট প্রমুখ। সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে শনিবার সকালে সন্দেশখালী 1 ও 2 এলাকায় মোট 16টি পঞ্চায়েত জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। অথচ এমন পরিস্থিতির মধ্যে বিজেপির নেতা নেত্রীরা ডেপুটেশন দিতে এসেও ছিলেন সন্দেশখালী থানায়, কিন্তু পুলিশ তাদেরকে প্রবেশ করতে দেয়নি। ওই নেতা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন অর্চনা মজুমদার, উত্তর 24 পরগনা জেলার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহ একাধিক নেতৃত্ব। ফলে সন্দেশখালীর লস্করপাড়া এলাকা থেকেই তাদেরকে ফিরে যেতে হয়। আপনারা আমাদের কর্মীর বাড়ি অ্যাটাক করছেন, রাতের অন্ধকারে ওদের বাড়ি ভাঙচুর করছেন, তুলে নিয়ে আসছেন। And they are communicating with us. Communicate করছেন। আমাদের কার্যকর্তারা ভয় পাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। অফিসার, ইউ লেট মি নো আমরা কোন বেআইনি কাজটা করেছি। লেট মি নো। আমরা সিম্পলি 4-5 জন যাব টু দ্য পুলিশ স্টেশন। আপনার 144 এর মধ্যে যেটা আছে সেটাই করুন না, আমরা 4 জন যাব। না তো 4 জন এলাও আছে তো, 4 জন 5 জন এলাও আছে তো।